সুন্দর আকৃতি ধারণ করবেন, তার হাতের মধ্যে জান্নাতের ফুলদানির তোড়া থাকবে। দুনিয়ার মধ্যে আমরা কোনো বড় ব্যক্তিকে ওয়েলকাম জানানোর জন্য যেরকম ফুলের তোড়া দিই, হযরত আজরাইল সাল্লাম এবং তার সাথে আরো 500 ফেরেশতা হাতের মধ্যে ওয়েলকাম জানানোর জন্য জান্নাতের ফুলের তোড়া নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ফুলের তোড়া নিয়ে আসবেন না, হযরত আজরাইল সাল্লাম যখন সেই রূহের কাছে আসবেন, সেই রূহকে জান্নাতের নাজ নিয়ামত দেখানো হবে। এই রূহ যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবেন, তখন সে বের হওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিবে। তখন আশেপাশে যে ফেরেশতারা থাকবে তারা সান্ত্বনা দিয়ে বলবে, ও শান্ত আত্মা, তুমি এত ছোটাছুটি করো না, এই নাজ নিয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই রূহ জান্নাতের নাজ নিয়ামত থেকে ছোটাছুটি করবেন, বের হয়ে আসার জন্য চেষ্টা করবেন, তখন হযরত আজরাইল আকরাম ডাক দিয়ে বলবেন, ইয়া নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ভালো আত্মা, তোমার চিন্তার কারণ নাই, তোমাকে ছোটাছুটি করতে হবে না। তুমি যে নাজ নিয়ামত দেখতেছো, তোমার রব তোমার জন্য জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামতগুলো তৈরি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে অতি সহজভাবে এই মুমিন ব্যক্তির রূহকে জান্নাতের একটা পেয়ালার মধ্যে নিয়ে যাওয়া হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এতক্ষণ আলোচনা করে আমরা বুঝলাম মৃত্যু আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা মৃত্যুবরণ করব, তবে একজন ভালো মানুষের মৃত্যুবরণ আর একজন খারাপ মানুষের মৃত্যুবরণ কখনো সমান হবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু আমরা আমাদের জীবন ছেড়ে দিয়ে চলে যেতে হবে, দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতের জীবনই হলো আসল জীবন। এই জন্য দুনিয়ার জীবনকে ভুলে গিয়ে আমাদের আখিরাতের জীবনের কথা বেশি বেশি ভাবতে হবে। চলে বলেন ঠিক কিনা? আপনি দুনিয়া নিয়ে ভাববেন, তবে আখিরাতকে বেশি গুরুত্ব দিতে হবে। দুনিয়াতে চলতে হলে যে পরিমাণ টাকা পয়সা দরকার আপনাকে কামাই করতে হবে, কারণ অভাব অনাটন মানুষকে ইমান ধ্বংস করে দেয়। এই জন্য দুনিয়া আমার যতটুকু লাগবে আমি অর্জন করবো ঠিকই, কিন্তু আমার মেন লক্ষ্য থাকবে আখিরাত। দুনিয়া আমার যতটুকু অর্জন করার দরকার আমি করবো ঠিকই, কিন্তু আমার মেন পাথেও হবে আখিরাত। এই জন্য আল্লাহ বলেছিলেন যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। সুতরাং দুনিয়ার মধ্যে আসার পরে যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই পরকালে সুখী বানাবে। এই জন্য আমরা সকলে আখিরাতে সুখী হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা যদি আখিরাতে সুখী হতে চাই, তাহলে দুনিয়া আমাদের মন গড়া চালাইলে হবে না। দুনিয়াতে আমাদেরকে আল্লাহর দেওয়া পথ দেখিয়েছেন, যেভাবে আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন, কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে, হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমাদেরকে সেইভাবে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হতে পারবো এবং আখিরাতেও সফল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে দুনিয়াকে কাজে লাগিয়ে আখিরাতে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।